আসসালামু আলাইকুম। তো আমাদের পিলারের কাজটুক হয়ে গেছে। এবার এই সকালবেলা ইট করে তুলছি, অনেক কষ্ট হয়েছে। 4 জনে, আমার 2 ছেলে, আমি আর আমার স্বামী। এখানে একটা ভেন্ডি আছে, এটা ছেড়বো। একটা ভেন্ডি রেখে লাভ নেই, 2টা ভেন্ডি আছে, 2টা গেছে। ইট করে তোলা হয়েছে, পিলার কালকে ডালাই দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। এই 500 ইট তুলছি, অনেক কষ্ট হয়েছে। কালকে কাজ করবো আবার, সিঁড়িতে গাইতে টিন দেওয়া লাগবে। পানি কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। আমার বেগুন গাছে কত বড় হয়েছে বেগুন, আর আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে সব। এদিক ওদিক সরাঠরে সাইড করে রাখছি। এই যে বেগুন, মাশাআল্লাহ। এখানেও আছে বেগুন, ওখানে রাখছি, চারিদিকে সরাই ছিটিয়ে রাখছি। এখানে আরেকটা ভেন্ডি আছে, এটাও নেব। এই যে এখানে আছে, মালটা গাছ এদিকে রাখছে, কারণ চারোদিকে পিলার করছে তো সব জায়গায় তো বালি পড়ছে। আর গাছের মধ্যে যদি বালি পড়ে, সিমেন্ট পরে নষ্ট হয়ে যাবে। এই যে মালটা গাছটা ওই সাইডে রাখা, এই যে পাশে মালটাটা ভিতরে। একটা সাইডে রাখছে ভয় করে। ঢালাই দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। কালকে ইনশাল্লাহ কাজটু করবে, ওই ইট গাঁথবে, যেমন ওই পাশের সিঁড়িঘরটা গাঁথবে। আজকে আসতে পারি নাই, কালকে অনেক প্রায় 9:30 ওটার বেশি লেগে গেছে ঢালাই দিতে। কালকে কাজটা উঠাই দিয়ে গেছে। এই যে শর্ট কলম ঢালাই দিচ্ছে, এই জায়গায় সিঁড়ি হবে, তারতাল উঠবে, এই জায়গায় তারতাল উঠবে, এইভাবে রড উঠবে। এখন রোদ উঠে গেছে বাবা। ওইদিকে দাঁড়ানো যাচ্ছে না। আর এখানে যে এই ছিল, খোয়া ছিল ডিপ দেওয়া, এই জায়গাটায়, এই জায়গায় সাপের ডিম পাইছে কতগুলো, সাপের ডিম খোয়ার ভিতরে। তাহলে নারকেল গাছে সাপ আছে, ওখান থেকে কোনো জায়গায় আইছে, খোয়ার ভিতরে সব ডিমগুলো সব ফেলাইছে। তো আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি এখানে আরেকটা বেগুন আছে, সে বেগুনটা দেখাতে পারি নাই। এই দেখেন এই পাশে কালো বেগুনটা, অনেক রোদ, মাশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।